নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে একটা যোগ, শুভ যোগ, সরস্বতী যোগ নিয়ে দু চার কথা বলবো। কারণ এই সরস্বতী যোগটা ছাত্রছাত্রীদের জন্য খুবই শুভ। শুধু ছাত্রছাত্রীই বা কেন, ছাত্রছাত্রীরা একদিন তো বয়স হবে তাদের, তারা অবশ্য তারা দেশের কাণ্ডারি হবে। ছাত্রছাত্রী যদি তাদের এই যোগটা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, তারা দেশের একটা প্রধান হতে পারবে, বা দেশনায়ক হতে পারবে, বা বিখ্যাত কেউ হতে পারে। এই যোগটা যতটা সহজ, আবার এই যোগের কম্বিনেশনটাও একটু টাফ। অনেকেরই হয়তো আছে, কিন্তু তারা বুঝতে পারছেন না এই যোগের সঠিক কানেকশানটা কিভাবে তৈরি হচ্ছে। আমি সেই কানেকশানটার জটটা একটু ছাড়িয়ে দিই। যদি আপনারা আপনাদের ছক দেখে, বা আপনাদের সন্তানদের বা আপনাদের কোনো ছাত্রছাত্রীর ছক আপনারা যদি জানেন, যদি নাও জানেন, এটা আমি আছি। আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে, যে নিচে যে নাম্বার যাবে সেই হোয়াটসঅ্যাপের নম্বর এটা, এই হোয়াটসঅ্যাপের নাম্বারে অবশ্যই জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই দরকার। তা সরস্বতী যোগ কীভাবে তৈরি হচ্ছে দেখুন। সরস্বতী যোগ খুবই উত্তম একটা যোগ। এই যোগের জাতক বা জাতিকাদের মধ্যে প্রচণ্ড বিদ্যাধর বা গুণধর সে ব্যক্তি হয়। কারণ এই যোগে তিনটে গ্রহকে নিয়ে এই যোগটা তৈরি হচ্ছে। সেই তিনটে গ্রহ হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র। এই তিনটে গ্রহকে কেন্দ্র করেই এই যোগের কম্বিনেশান। এই তিনটে গ্রহ কোথায় থাকতে হবে এবং কোন লগ্নে বা কোন লগ্নের কত নম্বর ঘরে থাকতে হবে, সেই ব্যাপারে আমি বলি এবার। এই তিনটে গ্রহ সম্বন্ধে একটুখানি হালকা করে আপনাদের জানিয়ে দিই। এই তিনটে গ্রহকে কেন ধরা হলো। বিদ্যা কারক গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি, এবং বুদ্ধির কারক গ্রহ বুধ, আর শুক্র হচ্ছে শিল্পকলার কারক গ্রহ। এই তিনটে বাছাই করা গ্রহকে নেওয়া হয়েছে বিদ্যা এবং শিক্ষাক্ষেত্রের সুবিধার্থে। এই কম্বিনেশনটা তৈরি হয়েছে। বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি, তার মধ্যে বিদ্যা যেমন আছে, তার মধ্যে অন্তর্জ্ঞান বা ভিতরের যে জ্ঞান বা উপলব্ধি, সেই গুরুগম্ভীর জ্ঞানের আধার বৃহস্পতির মধ্যে রয়েছে। অন্যদিকে বাহ্যিক জ্ঞান বা বাস্তব বুদ্ধির জ্ঞান বৃহস্পতির থেকে বেশি আছে বুধের মধ্যে। এবং তার মধ্যে বুধের মধ্যে একটা চালাকির ভাব এবং বালক সুলভ ভাব তার মধ্যে বেশি লক্ষ্য করা যায়, এবং কিছুটা সে নকল করার ক্ষমতা রাখে, বা লোক দেখানো কিছু চটকদারির ব্যাপার বুধের মধ্যে লক্ষ্য করা যায়। শিশুদের মধ্যে যেটা দেখা যায়, দফায় দফায় তারা মিথ্যে কথা বলে, আবার কখনো সত্যি কথা বলে। কিন্তু বৃহস্পতির মধ্যে সেইটা আবার নেই। বৃহস্পতির মধ্যে ঠিক তার অপোজিট। কিন্তু বৃহস্পতি আর বুধের মধ্যে মিত্রতা নেই, শত্রুতা আছে, কিন্তু তবুও এই দুটো গ্রহকে রাখা হয়েছে, তার সাথে শুক্রকেও রাখা হয়েছে। মানে একটা কমপ্লিট যোগ তৈরি করতে গেলে এই তিনটেই গ্রহ দরকার। আর শুক্রের মধ্যে তো শিল্পকলার আধার, আর যে কোনো শিল্পকলাতে শুক্র সিদ্ধহস্ত। এই তিনটে গ্রহ কোথায় কোথায় থাকলে বুঝতে পারবেন যে সরস্বতী যোগ আছে। প্রথমে জানতে হবে আপনাদের লগ্ন কোনটা, সেই লগ্নর থেকে এই কম্বিনেশনটা সৃষ্টি হবে। লগ্নর থেকে কেন্দ্রস্থানে এবং কোন স্থানে যদি এই তিনটে গ্রহ যদি একসাথে অথবা পৃথকভাবে শুধুমাত্র 6টা ঘরের মধ্যে যে কোনো জায়গাতেই এই তিনটে গ্রহ ছড়িয়ে থাকতে পারে, বা একসাথেও থাকতে পারে। সেই 6টা জায়গা হলো 1, 4, 5, 7, 9 আর 10। মানে কেন্দ্র আর কোন স্থান বললাম এই কটা। কেন্দ্রস্থান হচ্ছে 1, 4, 7, 10, আর কোন স্থান হচ্ছে তার মধ্যে আছে 5 আর 9। মোট এই 6টা জায়গা। এই 6টা জায়গার মধ্যে অবশ্যই এই সব কটা গ্রহকে থাকতে হবে, অথবা তারা একসাথেও তিনটে থাকতে পারে,
বা দুটো থাকতে পারে একসাথে, বা আলাদা আলাদা সেপারেট সব কটা গ্রহ এই 6টা ঘরের মধ্যে থাকতে হবে। মানে লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ গুনতে গুনতে যেতে হবে, যে যদি যেই ঘরে লগ্ন আছে সেটা 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5 নম্বর ঘর, তারপরে 7, তারপরে 9, তারপরে 10, এই 6টা ঘরের মধ্যে যে কোনো ঘরের মধ্যেই এই 3টে গ্রহকে থাকতে হবে। তার সাথে আরেকটা সূত্র আছে, সেই সূত্রের মধ্যে লেখা আছে বৃহস্পতিকে অবশ্যই বলশালী হতে হবে, অর্থাৎ বৃহস্পতিকে হয় উচ্চস্থ হতে হবে। উচ্চস্থ কোথা হয়? কর্কট রাশিতে হয়, 5 ডিগ্রির মধ্যে উচ্চস্থ হয়। তাই বৃহস্পতিকে অবশ্যই কর্কট রাশিতে 5 ডিগ্রির মধ্যে থাকতে হবে, অথবা মূল ত্রিকোণে থাকতে হবে। মূল ত্রিকোণের স্থান হচ্ছে ধনু রাশির জায়গা, সেই ধনু রাশিতে থাকতে হবে, এটা 10 ডিগ্রির মধ্যে থাকতে হবে, তাহলে তার মূল ত্রিকোণ স্থান হলো। এবং তার নিজস্ব জায়গা অর্থাৎ নিজের ঘর, বৃহস্পতির নিজের ঘর কোনটা? ধনু রাশি আর মীন রাশি, এই দুটো ঘরেও থাকতে হতে পারে। বা মিত্রক্ষেত্র, বৃহস্পতির মিত্রক্ষেত্র হচ্ছে রবির ঘর, মানে যতগুলো অগ্নি রাশি আছে আর কি, মেষ, সিংহ আর ধনু, এই 3টে অগ্নি রাশি, আর চন্দ্রের ঘর হচ্ছে কর্কট রাশির জায়গা, এই 4টে জায়গা হচ্ছে তার মিত্রস্থান, অর্থাৎ রবি, মঙ্গল আর চন্দ্র। রবি, চন্দ্র আর মঙ্গল, এই 3জন হচ্ছে বৃহস্পতির মিত্রস্থান। তাই মেষ, কর্কট, সিংহ আর ধনু, এই 4টে জায়গার মধ্যে বৃহস্পতিকে থাকতে হবে। মানে তার মানে ফর্মুলাতে কি আসলো? বৃহস্পতিকে অবশ্যই বলশালী হতে হবে, মানে উচ্চস্থ থাকতে হবে, 5 ডিগ্রির মধ্যে কর্কট রাশিতে থাকতে হবে, অথবা ধনু রাশিতে থাকতে হবে 10 ডিগ্রির মধ্যে। এর সাথে যদি সে নিজস্ব ঘরেও থাকে তাতেও কোনো সমস্যা নেই, এটাও অথবার মধ্যে আছে। এটাও যদি না থাকতে পারে তাহলে তার মিত্রক্ষেত্রে থাকলেও হবে। যেই কটা ঘর বললাম, রাশি বললাম, মেষ, কর্কট, সিংহ আর ধনু, এই 4টে জায়গায় বৃহস্পতিকে থাকতে হবে। এর সাথে প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে, মানে বুধ, বৃহস্পতি আর শুক্র, এই 3টে গ্রহকে একসাথে অথবা আলাদাভাবে 1 নম্বর ঘর লগ্নে, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, নবমে আর দশমে, 1, 4, 5, 7, 9 আর 10, এই 6টা ঘরে থাকতে হবে। আর বৃহস্পতিকে বলশালী হতে হবে, তাহলেই এই সূত্রকে বলা হবে সরস্বতী যোগ। কোনো গ্রহকে অশুভ স্থানে থাকলে হবে না। যেই কটা ঘর বলা হলো 1, 4, 5, 7, 9, 10, এই কটা ঘরে 3টে গ্রহকে একসাথে বা আলাদা থাকতে হবে। এবং বৃহস্পতিকে উচ্চস্থ, মূল ত্রিকোণস্থ, নিজ ক্ষেত্রস্থ অথবা মিত্রক্ষেত্রস্থ থাকলেই সরস্বতী যোগের পুরো ফল, শুভ ফল সে পাবে। এই ফলে জাতক জাতিকা জ্ঞানী, মানে প্রজ্ঞা, মানে বাস্তব বুদ্ধি, তার মধ্যে ভিতরের জ্ঞান, বাইরের জ্ঞান, এবং প্রচণ্ড ধার্মিক, ভালো বক্তা, কারণ যেহেতু বুধটা এখানে খুব কম্বিনেশন তৈরি করেছে, ভালো বক্তা থাকে এবং স্মৃতিধর খুব, সে একবার শুনে তার নিজের আয়ত্তে করে নিতে পারে, সেই ধী শক্তিটা তার থাকে, এবং তার মধ্যে বাগ্মী বা বাক শক্তি থাকে, সে বুধের জন্য হচ্ছে, যেহেতু বুধ এখানে কম্বিনেশনের মধ্যে রয়েছে, বুধের মধ্যে সমালোচক হতে পারে সে, যার জন্য ভালো বক্তা হতে পারে, এবং বিশ্লেষক, ভালো বিশ্লেষক হতে পারে, ভালো বিজ্ঞানী হতে পারে, ভালো শিল্পকলায় দক্ষ হতে পারে। অনেকগুলো গুণের কম্বিনেশান এই সরস্বতী যোগ। তাই এই যোগটি আপনাদের আছে কি না, বা কোনো ছাত্রছাত্রীর বা কোনো
বাচ্চাদের আছে কিনা আপনারা নিজেরা দেখতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন। দয়া করে ফোন করবেন না, ফোন করলে একটু সমস্যা হয়, ধরতে পারি না বা অসুবিধা হয়। হোয়াটসঅ্যাপে জানাবেন। যদি কিছু জানতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং নাম সহকারে ফোন নম্বর দিয়ে আমাকে জানাবেন। আমি যথাসময়ে আপনাদের একদিন দুদিনের মধ্যে এই যোগগুলো আছে কিনা আপনাদের জানিয়ে দেওয়া যাবে। আর এরকম জ্যোতিষশাস্ত্রে নানা রকম তত্ত্বসূত্র এবং বিভিন্ন রকমের টোটকা টিপস জানতে এবং আমার এই ভিডিওগুলোকে আপনাদের যদি পছন্দ হয় একটু সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন। এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।